এই যে স্টেশন থেকে আমরা বেরোলাম, স্টেশনটা কিন্তু রেনোভেট করছে, অনেক বড় করে অন্যরকম ভাবে তৈরি করা হচ্ছে। এনজেপি স্টেশন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। দেখুন, মালিক ট্রাভেল এজেন্সি, এখান থেকে আমরা জোরথাঙ্গের জন্য টিকিট নিয়ে নিলাম। আমাদের এই ট্রিপটা কিন্তু একটা বাজেট ট্রিপ হতে চলেছে, মানে আমরা এনজেপি পর্যন্ত কিন্তু ট্রেনে যাব, তারপর সেখান থেকে কিন্তু আমরা শেয়ার গাড়ি করে পেলিং এ পৌঁছাবো। তো কিভাবে আমরা শেয়ার গাড়িতে গেলাম, কোথায় কোথায় স্টপ নিলাম, সেই জিনিসটা কিন্তু পুরো আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের ট্রেন দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা ট্রেনে উঠে পড়বো। আমাদের থার্ড এসিতে টিকিট কাটা রয়েছে। জোরথাং যেতে আমাদের এখান থেকে পার হেড 350 করে লাগবে, 350। আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন আর 5 মিনিট পরেই ছাড়বে। এখন বাজে 10টা 18, 3 মিনিট পর ছাড়লো। 10টা 15 টাইম ছিল। তো আমাদের ট্রেন এখন এনজেপির উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই যে আমাদের জোরথাং যাওয়ার জন্য টিকিট 350 করে। পাহাড়, সে সবুজে ঘেরা হোক বা বরফে ঢাকা, দুটোরই কিন্তু এক এক রকমভাবে সৌন্দর্য রয়েছে। সবুজ পাহাড়ের সৌন্দর্য যেমন চোখে শান্তি বয়ে আনে, দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজের এক বিশাল চাদর বিছানো। আবার বরফাবৃত পাহাড় যেন প্রকৃতির নিস্তব্ধতা, শুভ্রতা ও রহস্যময়তার কথা বলে। নতুন বছরের শুরুতে আমরা ঘুরে এলাম ওয়েস্ট সিকিমের পেলিং, সাউথ সিকিমের নামচি, রাবাংলা এবং ইস্ট সিকিমের গ্যাংটক থেকে। হ্যাঁ, শীতকালে যাওয়ার একটাই উদ্দেশ্য, শ্বেতশুভ্র সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে স্পষ্টভাবে দেখতে হবে। তো ভাবুন তো, ভোরবেলা ঘুমচোখ খুলে বিছানায় শুয়ে শুয়ে যদি বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘাতে সূর্যোদয় দেখার সুযোগ পাই, তাহলে কি সেটা হাতছাড়া করা যায়? কখনোই না। শুধু তাই নয়, এই এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য যদি আমরা খুবই অল্প বাজেটের মধ্যে কমপ্লিট করতে পারি, তাহলে তো সোনায় সোহাগা। যেমন ভাবা তেমন কাজ, খুবই স্বল্প বাজেটের মধ্যে আমরা আমাদের সিকিম ট্যুরটি 4 নাইট 5 ডেজের মধ্যে কমপ্লিট করেছিলাম। তো চলুন গল্পটি শুরু করি আমাদের জার্নির একদম প্রথম দিন থেকে। হ্যালো বন্ধুরা, মেঘমালিকা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমরা রয়েছি দেখুন শিয়ালদা স্টেশনে। আজ হলো 9 জানুয়ারি 2026, বছরের প্রথমে নতুন একটা ভিডিও। এটা আমাদের প্রথম ভিডিও 2026-এ। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই 2026 সবাই খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে কাটান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপ করার জন্য। এখন 9টা 46 বাজে, আমাদের 10টা 15-তে ট্রেন রয়েছে। আমরা যাচ্ছি কিন্তু এনজেপি। 10টা 15-তে রয়েছে দার্জিলিং মেল, খুবই একটা বড়সড় নাম। দার্জিলিং মেলে করে আমরা যাচ্ছি এনজেপি স্টেশন, আর এনজেপি স্টেশন থেকে আমরা যাব সিকিমের উদ্দেশ্যে। এইবারে আমরা যাচ্ছি ওয়েস্ট আর সাউথ সিকিম ভিজিট করার জন্য। আর মেইনলি আমরা দেখতে যাচ্ছি পেলিং, নামচি আর রাবাংলা, এই 3টে সাইট ভিজিট করার জন্য। আমাদের হাতে কিন্তু টোটাল 4 নাইট 5 ডেজ রয়েছে। এই 4 নাইট 5 ডেজে আমরা সিকিমের এই জায়গাগুলো কিভাবে ভিজিট করছি, কি কি জায়গা দেখছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, কিভাবে ঘুরছি, পুরো জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন, এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এখন আমরা স্টেশনের ভেতরে ঢুকি আর আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করি। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার উদ্দেশ্যে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় ট্রেন রয়েছে। আপনারা আপনাদের সময় দেখে ট্রেন সিলেক্ট করে তারপরে টিকিট কেটে নেবেন। আমরা এখন 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আমার হাজবেন্ড আর মেয়ে সামনে রয়েছে, আমি পিছনে যাচ্ছি। আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু পাহাড় খুব ভালোবাসি, আমরা পাহাড় প্রেমী মানুষ। তবে এইবারে আমরা একটা নতুন জিনিস করছি, মানে শীতকালে যাচ্ছি পাহাড়ে। এখন জানুয়ারি মাস, চারিদিকে ঠান্ডা। এবারে কিন্তু কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, ওখানে গিয়েও দেখি কিরকম অবস্থা। স্নোফল যদি পাই তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এই যে আমাদের ট্রেন দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা ট্রেনে উঠে পড়বো। আমাদের থার্ড এসিতে টিকিট কাটা রয়েছে। আমাদের বগি নাম্বার হলো B3। এখন আমরা B3 এর দিকে এগিয়ে যাচ্ছি। চলো। দার্জিলিং মেলে হাওড়া টু এনজেপি স্টেশন জেনারেল কোচের ভাড়া হলো 230 টাকা, স্লিপার কোচের ভাড়া হলো 375 টাকা, এসি 3 টায়ার হলো 965 টাকা, এসি 2 টায়ার 1350 এবং ফার্স্ট এসি ফেয়ার হলো 2230 টাকা। আমরা ট্রাভেল করেছিলাম 3 টায়ার এসিতে। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন আর 5 মিনিট পরেই ছাড়বে। এখন 10টা 8 বাজে, 10টা 8 হয়ে গেছে। আর 10টা 15-তে আমাদের টাইম, আর 5 মিনিট পরে ছাড়বে আমাদের গাড়ি।
তো আমরা যাচ্ছি এখন এনজেপির উদ্দেশ্যে। এনজেপি থেকে আমরা শেয়ার ক্যাবে করে যাব পেলিংয়ে। এখন বাজে 10:18, 3 মিনিট পর ছাড়লো। 10:15 টাইম ছিল, 10:18-তে ট্রেন ছাড়লো 3 মিনিট পর। তো আমরা যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। তো এখন আমরা শুয়ে পড়বো, কাল সকালে উঠে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম সিকিমের একটা নতুন জায়গা দেখব বলে। আমাদের সিট পড়েছিল লোয়ার এবং মিডিলে, তো চটপট সিটগুলো খুলে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম রাত 11টার মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এনজেপি। আমরা এই নামলাম, এখন বাজে 9:08। টাইম ছিল আমাদের 7:50-এ গাড়ি, কিন্তু সেটা প্রায় মোটামুটি 1 ঘন্টার ওপরে লেট। মোটামুটি 9:08-এ আমাদের নামালো, 7-8 এরকম নামালো। এই যে আমাদের ট্রেন দার্জিলিং মেল। তো আমরা এখন আস্তে আস্তে স্টেশন থেকে বেরোবো, তারপরে বেরিয়ে দেখি কিরকম কি অপশন পাই গাড়ির। শেয়ার ক্যাবে যাবো এটা ঠিক আছে, তো বেরিয়ে এখান থেকেই পাই নাকি আমাদের শিলিগুড়ি যেতে হয় সেটা একবার দেখবো বাইরে বেরিয়ে। তো চলুন আমরা বাইরে বেরোই, তারপরে আপনাদের আবার জানাচ্ছি সমস্ত কিছু। হাজবেন্ড আসছে, যেহেতু শীতকালে এসছি আমরা, অনেক মালপত্র হয়েছে আমাদের, মানে জামা কাপড়ের থেকে উলেন জিনিস বেশি। এই যে ট্রেনটা এখন ছেড়ে দেবে, ট্রেনটা লাস্ট স্টপেজ হচ্ছে হলদিবাড়ি। নিউ জলপাইগুড়ির পরে জলপাইগুড়ি, তারপর হলদিবাড়ি। তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেশনের বাইরের দিকে। স্টেশনে অনেক ব্রেকফাস্টের অপশন রয়েছে, এখানে কিন্তু আপনারা ট্রেন থেকে নেমে ব্রেকফাস্টও করতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্ট করে তারপরে নিজেদের জার্নি যেখানে যারা যাবেন সেখানে উদ্দেশ্যে গাড়ি ধরতে পারেন। দেখুন সামনে বোর্ড রয়েছে, 9:12 বাজে। এই যে ওয়েলকাম টু এনজেপি স্টেশন। অনেকটাই রাস্তা, এখন আমরা ওভারব্রিজে উঠেছি, ওভারব্রিজ দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। 9:17 টাইম। এখন আমাদের প্রথমে পেলিং পৌঁছে লাগেজগুলো মানে ইয়েতে রেখে, হোটেলে রেখে, আমাদের আজকে সাইট সিনও রয়েছে, 3টে সাইট সিন আজকে করতে হবে, আর বাকিগুলো কাল করবো। কালকে যদি সব রাখা হয় তাহলে অনেকটাই চাপের হয়ে যাবে, সেই জন্য আমাদের আজকে 3টে করার প্ল্যান রয়েছে, আর কালকে বাকিগুলো পেলিং এর সাইট সিন গুলো করবো। 2 দিন আমাদের পেলিং এর স্টে রয়েছে, 2 দিন পেলিং আর 2 দিন গ্যাংটক। তো আজ আর কাল রাত পেলিং এ থাকবো, তারপরের দিন নেক্সট ডে আমরা গ্যাংটক উদ্দেশ্যে রওনা দেবো। সাইট সিন করতে করতে আমরা লাস্টে গ্যাংটক পৌঁছাবো। এখানে একটা এসকালেটর রয়েছে, এখান দিয়ে আমরা স্টেশনের বাইরে বেরোচ্ছি। এটা খুবই দরকার ছিল, কারণ অনেক ভারী ভারী লাগেজ। অনেকেই কিন্তু পাহাড়ে ঘুরতে আসে, এনজেপিতেই হচ্ছে মেন স্টপেজ, এখানেই নামতে হয়। তো একটা এসকালেটরে কিন্তু খুব দরকার। তো এসকালেটর দিয়ে এখন আমরা উঠে পড়ছি লাগেজ নিয়ে। এনজেপি স্টেশনের বাইরে বেরিয়ে আমরা কিন্তু কোনো শেয়ার ক্যাবের অপশন পাইনি। এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। এই এসএনটি বাস স্ট্যান্ডের পাশের গলি থেকে কিন্তু আমরা শেয়ার ক্যাবের অপশন পাবো। ওখান থেকে কিন্তু দার্জিলিং, জোরথাং, পেলিং, রাবাংলা, নামচি সমস্ত জায়গার উদ্দেশ্যে আলাদা আলাদা করে শেয়ার ক্যাব ছাড়ে। তো আমরা এখন টোটো স্ট্যান্ডের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কিন্তু পুরো এরিয়াটা কেমন মেসি হয়ে রয়েছে, মানে এনজেপি স্টেশনটা অনেক সুন্দর করে রেনোভেট করা হচ্ছে, কনস্ট্রাকশন চলছে এখানে, সেই জন্যই এরকম ভাবে দেখতে লাগছিল। ওই দিক দিয়ে আমরা বেরোলাম, এখন বেরিয়ে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি, বেরিয়ে টোটো বা অটো ধরে যাব শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। এই যে স্টেশন থেকে আমরা বেরোলাম, স্টেশনটা কিন্তু রেনোভেট করছে, অনেক বড় করে অন্যরকম ভাবে তৈরি করা হচ্ছে এনজেপি স্টেশন। এই বেরিয়ে এসে এখানে দেখুন টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, টোটো করে এখন আমরা যাব। এখানেই অটো দাঁড়ায়, অথবা অটো স্ট্যান্ডটা হচ্ছে ওই দিকে রয়েছে, আর এখানে টোটো স্ট্যান্ড। এখন এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড যেতে 200 টাকা বলছে। তো আমাদের অনেক লাগেজ রয়েছে, একটু বার্গেনিং করে নেবেন আপনারা। প্রথমে 300 বলছিল, এখন 200 বলছে। তো আমরা এখন উঠে পড়ছি। শোনা কেমন লাগছে? আমরা বসে পড়েছি টোটোতে, তো এগিয়ে যাচ্ছি এখন। এখান থেকে 7 কিলোমিটার এনজেপি থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। 7 কিলোমিটার, এখন দেখি কতক্ষণ সময় লাগে। মোটামুটি 15-20 মিনিট লাগবে মনে হয়। তো আমরা এখন যাচ্ছি। এবারে ট্যুরটা একটু বাজেট প্ল্যান করেছি আমরা, মানে বাজেট ট্যুর করবো বলে, তো সেই কারণে আমরা শেয়ার ক্যাবে যাবো। তো এখন আমরা এগিয়ে যাই, দেখি ওখানে পৌঁছে পেলিং এর ডাইরেক্ট আমরা শেয়ার ক্যাব পাই বা আমাদের জোরথাং নামতে হয়, সেটা আপনাদের জানিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড, সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট।
SNT। এর ভেতরে সব বাসগুলো দাঁড়িয়ে থাকে গ্যাংটক যাওয়ার জন্য অথবা অন্যান্য জায়গায় দার্জিলিং যাওয়ার জন্য। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে টিকিট বুক করার অফিস রয়েছে এটা। আর তার এই দিকেই এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এগিয়ে গিয়ে এই যে বাহাতে যে গলিটা চলে যাচ্ছে এইদিকে সব শেয়ার ক্যাবের অপশন রয়েছে। এখান থেকে আপনারা গ্যাংটক, পেলিং, নামচি সমস্ত জায়গায় যেতে পারবেন এখান থেকে শেয়ার ক্যাব নিয়ে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, যেটা দেখালাম এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর বেরিয়ে এগুলো হচ্ছে সব শেয়ার ক্যাবের অপশন এখানে। এই যে দেখুন বন্ধুরা, এখান থেকে গ্যাংটক, জোরথাং সমস্ত জায়গায় গাড়ি যায়, পেলিংও যায়। এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখুন হিমালয় ট্রাভেল এজেন্সি। এখান থেকে আমরা জোরথাঙ্গের জন্য টিকিট নিয়ে নিলাম। যদি আমরা এখন ডাইরেক্ট পেলিং যাই এখান থেকে SNT বাস স্ট্যান্ডের এই শেয়ার ক্যাবের জায়গা থেকে, তাহলে আমাদের আধ ঘন্টা কি 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ আরো যদি প্যাসেঞ্জার আসে পেলিং এর উদ্দেশ্যে তাহলেই ওরা ছাড়বে। আর যদি আমরা জোরথাং এখন চলে যাই, তো জোরথাং এর জন্য এখনই ছেড়ে দেবে। জোরথাং থেকে আমরা আবার ডাইরেক্ট পেলিং যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাব, শেয়ার ক্যাব। আমরা আপার পেলিং যাব, ওখান থেকে জোরথাং থেকে ডাইরেক্ট আপার পেলিং এর শেয়ার ক্যাব আমরা পেয়ে যাবো। তো এখন আমরা ঠিক করেছি জোরথাং প্রথমে যাব, জোরথাং থেকে আমরা আবার ভেঙে শেয়ার ক্যাব ধরে আপার পেলিং যাব। আপনাদের ভালোর জন্য একটা কথা বলে দিই, এই যে SNT বাস স্ট্যান্ডের সামনে যে শেয়ার ক্যাব রয়েছে এখান থেকে ডাইরেক্ট পেলিং এর কিন্তু এখানে ক্যাব ছাড়ে। সেটা হচ্ছে প্রতিদিন সকাল 7টা আর বেলা 12টা, এই দুটো টাইমে ডাইরেক্ট পেলিং এর জন্য কিন্তু ক্যাব ছাড়ে। তো আপনারা যদি সেরকম ভাবে পেলিংই ডাইরেক্ট যেতে চান তাহলে কিন্তু ট্রেনের টাইমটা সেরকম ভাবেই কাটবেন, যাতে আপনারা 7টার মধ্যে এখানে চলে আসতে পারেন। আর বেলা 12টার সময় একটা ডাইরেক্ট পেলিং এর উদ্দেশ্যে এখান থেকে ক্যাব ছাড়ে। তো এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট এখান থেকে পেলিং পৌঁছে যেতে পারবেন। আর না হলে কিন্তু আপনাদের জোরথাং নামতে হবে, জোরথাং থেকে আবার আপার পেলিং এর উদ্দেশ্যে শেয়ার ক্যাব ধরতে হবে। এখান থেকে জোরথাং যেতে কত টাইম লাগছে আর ফেয়ার কত পার হেড? এখান থেকে জোরথাং আপনি 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, আর ফেয়ার হচ্ছে এখান থেকে 350 ফেয়ার পার হেড। আর জোরথাং থেকে আমরা আপার পেলিং যাব, ওটা টাইম কত লাগছে আর ফেয়ার কত? মোটামুটি 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে। ওইখানে ফেয়ার কত? 250 পার হেড। আচ্ছা ঠিক আছে, কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনি ওখান থেকে আবার টিকিট নিয়ে আমাদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ড্রাইভারকে বলবেন, ড্রাইভারটা গাড়ির মধ্যে উঠাই দিবেন। আচ্ছা, বলে দিলাম ওনাকে, ড্রাইভারকেও হ্যাঁ আপনাদের পেলিং এর গাড়িতে উঠাই। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ফর ইনফরমেশন। এই যে 350 করে আমার মেয়েরও কেটেছি, ও একটু বসে বসে যাবে, 3 ঘন্টার রাস্তা জোরথাং এখন। তো 350 করে 3 জন 1050। দেখুন এই ধরনের গাড়িগুলো যায়, এগুলো সব শেয়ার ক্যাব। বন্ধুরা আমরা এখন ক্যাবে উঠে পড়েছি, শেয়ার ক্যাবে জোরথাং যাব। এই যে 3 জন পিছনে বসে রয়েছে। তো এখন আমাদের গাড়ি স্টার্ট দেবে, তা আমরা পৌঁছাবো জোরথাং 3 ঘন্টায়। শেয়ার ক্যাবগুলোতে কিন্তু সামনে 2 জন, মাঝখানের সিটে 4 জন এবং পিছনের সিটে 4 জন করে বসার ব্যবস্থা থাকে। আমরা কিন্তু একদম পিছনের সিটে বসেছিলাম, মেয়েকে নিয়ে 3 জন আর আরেকজন ছিল সেখানে। আমাদের লাগেজগুলো গাড়ির মাথার উপরে বাঁধা হয়েছিল। আমরা কিন্তু খুবই কমফর্টেবলি পাশের অপরূপ সুন্দর ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম জোরথাংয়ের দিকে। এনজিপি থেকে ডাইরেক্ট পেলিং এর উদ্দেশ্যে যদি আপনারা রিজার্ভ কার বুক করেন তাহলে কিন্তু ছোট গাড়ি 4500 থেকে স্টার্টিং এবং মোটামুটি 6000 টাকা পর্যন্ত আপনাদের লেগে যেতে পারে বড় গাড়ির ক্ষেত্রে। এইভাবেই আমরা তিস্তা নদীর ধার ধরে আস্তে আস্তে এগোতে থাকলাম জোরথাংয়ের দিকে। এখন আমরা এগিয়ে যাচ্ছি মেল্লি চেকপোস্টের দিকে। এই মেল্লি থেকে জোরথাংয়ের ডিস্টেন্স 25.9 কিলোমিটার। জোরথাং যেতে এখান থেকে সময় লাগবে 45 মিনিট মতো। এখান থেকে আমরা অফিসিয়ালি ওয়েস্ট সিকিমে এন্ট্রি করে গেলাম। আমরা এখন এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি জোরথাং যাওয়ার আগে। এখানে যে শেয়ার ক্যাবটা রয়েছে আমাদের এখানে দাঁড় করিয়েছে, এই দেখুন পাবলিক টয়লেটের জন্য। এখানে টয়লেট করার জন্য 5-7 মিনিট দাঁড়াবে, তারপরে আবার গাড়ি ছাড়বে। এই যে এখানে বিউটিটা কত সুন্দর, ভিউটা কত সুন্দর। এই যে আমার হাজব্যান্ড কমলালেবু নিয়ে নিল। এখানের কিন্তু ভিউটা খুবই সুন্দর, এখান থেকে পাহাড়ের ভ্যালি ভিউটা খুবই সুন্দর। ওই দিকে রয়েছে টয়লেটটা, ওই দিক দিয়ে আমরা করে এলাম। যেহেতু 3 ঘন্টার রাস্তা সেজন্য একবার ব্রেক দেয় পাবলিক টয়লেটের জন্য। তো আমরা টয়লেট করে এখন আবার গাড়িতে উঠে পড়ছি। এখনো মোটামুটি 1 ঘন্টা লাগবে আমাদের জোরথাং পৌঁছাতে। পাহাড়ি রাস্তার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে যতই দেখি চোখ কিন্তু কখনোই ক্লান্ত হয় না। আর এই অপরূপ দৃশ্যের আস্বাদ নিতে নিতে আমরা যে কখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। বন্ধুরা এখন আমরা নেমে গেছি জোরথাংয়ে। এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড সব।
মোটামুটি আমরা 1:15 নাগাদ পৌঁছালাম, 10:30টায় উঠেছিলাম এনজেপি থেকে জোরথাঙে। মোটামুটি আমরা এখন 1:15 পৌঁছালাম। এই যে দেখুন এখানে সব দাঁড়িয়ে রয়েছে, পেলিং, জোরথাং, দারাব, জোরথাং অ্যান্ড পেলিং সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এগুলোই কিন্তু পেলিং যায়। এই যে খেচিপেড়ি, জোরথাং, এখান থেকে কিন্তু সমস্ত শেয়ার ক্যাব আপনারা পেয়ে যাবেন যেখানেই যেতে চাইবেন। তো এটা কিন্তু একটা আলাদাই ফেসিলিটি, মানে জোরথাঙে আপনাদের কিন্তু শেয়ার ক্যাবে এলে আপনাদের এখানেই নামাবে, আর একদম একই জায়গা থেকেই আপনারা পেলিংয়ের উদ্দেশ্যেও গাড়ি পেয়ে যাবেন। পেলিং ছাড়াও যদি আপনারা অন্য জায়গাতেও যেতে চান তারও কিন্তু অপশান রয়েছে, এখানে জিজ্ঞেস করে আপনারা টিকিট কেটে যেতে পারেন। তো আমাদের এটা হচ্ছে গাড়ি, এখনই গাড়িটা ছাড়বে, আমরা এখন উঠে পড়বো, তারপরে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের লাগেজগুলো এখন ওপরে তোলা হচ্ছে। এই যে আমাদের মোমো এসে গেছে, 2 প্লেট, 50 রুপিস করে পার প্লেট, 7টা করে থাকে মোমো। জোরথাং থেকে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম শেয়ার ক্যাবে। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু পার হেড পেলিং যেতে 250 করে নিচ্ছে শেয়ার ক্যাবে। তো লোয়ার পেলিং, আপার পেলিং সব জায়গাতেই যাবে। আমাদের হোটেলটা রয়েছে আপার পেলিংয়ে, ফার্মরং রিট্রিট। তো এই ফার্মরং রিট্রিট আপার পেলিংয়ে রয়েছে। তো আর এই হোটেলটা মেনলি শেয়ার ক্যাব যেখানে নামায়, যেখানে ওদের স্টপেজ, তার থেকে 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ, বেশি দূর না। আমরা যেহেতু শেয়ার ক্যাবে আসবো সে কারণে সেইভাবেই আমরা হোটেল সিলেক্ট করেছি যাতে সেটা শেয়ার ক্যাবের কাছাকাছি হয়। বিকজ আমাদের কাছে অনেক মালপত্র রয়েছে, স্বাভাবিক শীতকালে এসে শীতের জিনিসপত্র রয়েছে অনেক, তো যাতে বেশি দূর যেতে না হয়, অসুবিধা না হয়, সেই জন্য মোটামুটি আমরা হোটেলটা ওই শেয়ার ক্যাবের কাছাকাছি নিয়েছি যেখানে ওদের স্টপেজ। তো ছেড়ে দিয়েছে, এখন 1:45 মতো বাজে। এখান থেকে 2.5 ঘন্টা মতো লাগবে। তো 2.5 ঘন্টা মানে মোটামুটি 4টে, 4:30টার মধ্যে আমরা ঢুকে যাব পেলিং। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর যাওয়ার পথে যে বিউটিটা রয়েছে, যে ভিউ রয়েছে, সেটা আমরা দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। জোরথাং থেকে আপার পেলিং অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে 44.5 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 3.25 ঘন্টা বা 3 ঘন্টা মতো। আর মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো বাকি রয়েছে পেলিং পৌঁছাতে, আপার পেলিং। মানে আমাদের হোটেলটার লোকেশন দিয়েছি, মোটামুটি হাফ অ্যান আওয়ার দেখাচ্ছে, 30 মিনিটস। তো জোরথাং আসতে রাস্তা কিন্তু খুবই ভালো ছিল এনজেপি থেকে জোরথাং, কিন্তু জোরথাং থেকে পেলিং এর রাস্তা খুবই বাজে, অনেকটাই ঝাঁকুনি হচ্ছে, রাস্তা খুব খারাপ। তো এই প্রবলেমটা রয়েছে। জোরথাং থেকে যখন আপনারা পেলিং আসবেন গাড়ি করে বা শেয়ার ক্যাবে যাতেই আসুন, রাস্তা কিন্তু খুবই খারাপ। মানে এখন মোটামুটি আমরা তো এসছি আজকে 2026-এর, আজকে 10 তারিখ জানুয়ারি মাসের। তো এখন তো এরকম অবস্থা, যদি পরে আসে তখন তো ঠিক করে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন কিন্তু খুবই রাস্তা খারাপ, মানে প্রায় পুরোটাই খারাপ। ওরকম গাড়ি খুবই নাচছে, অসুবিধা হচ্ছে, আমাদের বাচ্চা নিয়ে বসে রয়েছে, প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখা যাক, আমরা 8 ঘন্টার মধ্যে হোটেল ঢুকছি। আমাদের ডেস্টিনেশন আসতে যখন মাত্র আর 10 মিনিট মতো বাকি, তখনই আমরা আমাদের যাত্রাপথের ডান দিকে দেখতে পেলাম ঝকঝকে সুন্দরী পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘাকে। আর তাকে দেখা মাত্রই আমাদের যেন সারা দিনের জার্নির এই ক্লান্তিটা নিমেষের মধ্যে দূর হয়ে গেল। বন্ধুরা, আমরা জাস্ট পেলিং এসে পৌঁছালাম, আপার পেলিং এ। এই যে আমাদের হোটেল, পিছনেই হোটেল ফার্মরং রিট্রিট। আর এইখানেই কিন্তু শেয়ার ক্যাব স্ট্যান্ড, মানে একদমই সামনে, একদম প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের হোটেল। এই যে আমাদের গাড়ি আমাদের নামাচ্ছে, এখন লাগেজ নামাচ্ছে, আর এই উল্টো দিকেই রয়েছে আমাদের হোটেল, হোটেল ফার্মরং রিট্রিট। তো আপনারা যারা শেয়ার ক্যাবে আসতে চান পেলিংয়ে, মানে একটু বাজেট যাদের শর্ট রয়েছে, তারা কিন্তু এই হোটেলটা করতে পারেন। এই হোটেলটা কিন্তু অনেক বাজেট হোটেল, রিভিউ খুব ভালো, সেটা দেখেই আমরা গুগলে রিভিউ দেখেই আমরা এই হোটেলটা বুক করেছি। আর মেইনলি আমরা করেছি এই একদম ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই, একদম উল্টো দিকেই। আর এখান থেকে আপনারা যদি প্রাইভেট কার করে আপনারা সাইট সিন করতে চান, তা সেগুলো কিন্তু এইখানেই দাঁড়িয়ে রয়েছে, দেখুন পরপর দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই আপনারা সাইট সিন করার জন্য ক্যাব বুক করতে পারেন। এখানে দেখুন উল্টো দিকে রয়েছে আইরা পেলিং এর একটা সেলফি পয়েন্ট। আর এসেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিয়েছি, একদম পরিষ্কার ঝকঝক করছে নীল আকাশ, সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, যার পেলিং থেকে কিন্তু অনেকটাই কাছে কাঞ্চনজঙ্ঘা। আমরা হোটেলে চেক ইন করে গেছি পেলিং এর ফার্মরং রিট্রিটে। তো আমাদের রুমটা কি দিয়েছে সেটা আপনাদের একবার দেখাই। প্রথম দিনের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড রুম নিচ্ছি, ওটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। এই হচ্ছে রুমটা, বেশ বড় সড়ো।
এখানে একটা বড় বেড রয়েছে যেখানে 3 জন অ্যাডাল্ট আরাম করে শোয়া যাবে। আমরা 2 জন অ্যাডাল্ট আর একটা চাইল্ড রয়েছি। এখানে একটা টেবিল মতো দেওয়া রয়েছে ছোট, দু সাইড দিয়ে বেড সাইড টেবিল মতো। এখানে একটা টেবিল রয়েছে যার উপরে টিভি রয়েছে। আর এখানে দেখছি কেটেলও রয়েছে, কেটেলের সাথে সাথে দুটো গ্লাস, ওইদিকে মেনু কার্ড রয়েছে, মানে এখানে রেস্টুরেন্ট রয়েছে এদের। এখানেও একটা টেবিল রয়েছে, সাথে দুটো চেয়ার, একটা আলমারি রয়েছে, যদি লাগেজ ফাগেজ রাখতে হয় আপনারা রাখতে পারবেন। পেলিংয়ে চেক ইন করে আমরা প্রথম দিন একটি স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম, যেটি ছিল গ্রাউন্ড ফ্লোরে। এতে কোনো ভিউ ছিল না, নর্মাল ছিল। এবার দেখুন বাথরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা কিন্তু বেশ বড়সড় ছিল, সামনেই ছিল বেসিন এরিয়া, সামনে রয়েছে একটা মিরার, উপরে গিজার রয়েছে, যেহেতু শীতের দেশ সবসময় গিজার ব্যবহার হয় এখানে। তো যা যা বেসিক এমিনিটিস বাথরুমে কিন্তু সমস্ত কিছুই ছিল। আজকের এই ভিডিওতে আমরা কলকাতা থেকে এনজেপি কিভাবে এলাম, ট্রেনে করে এলাম আপনারা দেখতেই পারলেন। তারপরে এনজেপি থেকে আমরা শেয়ার ক্যাবে করে পেলিংয়ে এলাম। তো এই পুরো জার্নিটা শেয়ার করলাম। তো এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পেলিংয়ে আমরা কি কি সাইট সিন করলাম। তো চলুন আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আজকে টাটা, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।